ভিডিও সবাই দেখবা, ঠিক আছে? অনেকেই হয়তো ভাবে ভিডিও আমি দেখলাম আমার ভিডিওটা হয়নি। তো প্রথমে আমার মার্কেটিং গ্রুপে চলে আসবা। প্রথমে মার্কেটিং গ্রুপে চলে আসবে। এটা হচ্ছে আমার মার্কেটিং গ্রুপ। এই জায়গাতে যত প্রকার আপডেট আছে সবই দেওয়া হয়। আর কারো কোনো সমস্যা থাকে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যা সমস্যা যা কি হবে সব এখানে বলবা, এখানে ঠিক করে দিতে হবে। তো প্রথমে মার্কেটিং গ্রুপে ঢোকার পর এই ভিডিওটা লং আগে বলেছি, এই জায়গাত অ্যাপ্লিকেশন যত যা লাগে এটা হচ্ছে মার্কেটিং গ্রুপ। এই জায়গায় যা কিছু লাগে, এই দেখো উপরে গুগল শিট তো আছে, ক্রোন হাব অ্যাপস তো আছে, নট ভিপিএন। এই ভিপিএন কয়টা, এই কয়টা লাগবে না, লাগবে কয়টা আমি টিক মার্ক দিয়ে দিই। এটা লাগবে, এইটা পরে লাগবে, এটা এখন বর্তমানে কাজে লাগবে না। আর এই জায়গাতে আমি দুইটা জিনিস দিয়ে রাখছি। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে টু ফ্যাক্টর কোড বের করবে, আর একটা টু ফ্যাক্টর কোড বের করবে প্লাস শিটে সাজাবে। আর এটা হচ্ছে ডিএনএসটা সেট করে নিবা। আর এগুলো হচ্ছে নাম্বার প্যানেল, নাম্বার বোর্ড যেগুলো যাকে বলে নাম্বার প্যানেল, এগুলো নাম্বার এই জায়গাতে ইউজ করতে পারবে এগুলো। আচ্ছা, বেশি কথা না বলে ভিডিও যায়। প্রথমে নাম্বার প্যানেল উপরেটা এখন আমার কাছে বেস্ট মনে হয়, ঠিক আছে? এটাতে খুব ভালো ব্যালেন্স সেট করে। এগুলো প্রথমে চ্যানেল তোমাকে জয়েন হতে বলবে, বা তিনটা পর যেটা রেঞ্জ থাকে আমি রেঞ্জ দেখাও শিখে দেবো। এই তিনটা চ্যানেল দিছে, তিনটা চ্যানেলে জয়েন হও। আবার পেয়ে গেল আমার প্যানেলে, আমার নিজেরটাই জয়েন হও। এটাও জয়েন করলে এখানেও বিভিন্ন মেথড দেয় ভিডিও আর কি। এই গ্রুপটা অবশ্য ভালো, ওটিপি ভালো পরিমাণ ব্যালেন্স আছে, ওটিপি আসছে। এই তো প্রথমে কী করবো, আমরা ইনস্টাগ্রামে করবো। ইনস্টাগ্রামে ক্লিক করবা। ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখন তো আমি রেঞ্জ এখন দেখিনি, এটা হচ্ছে বাংলাদেশি সাইট, বাংলাদেশি টাকা দেয়। আচ্ছা, এর নাম্বার দেওয়ার পর ওটিপি গ্রুপ দেখা, ওটিপি গ্রুপ এখানে ক্লিক করলাম। করার পর তুমি দেখবা রেঞ্জ আছে কি নাই। রেঞ্জ কীভাবে দেখবা, আমি আগে একটা রেঞ্জ পাই। কোন নাম্বার রেঞ্জ বর্তমানে এটার মনে হয় রেঞ্জ নাই। আচ্ছা, এইটাতে রেঞ্জ নাই, আমি অন্য একটা, ওটা না থাকলে পরে আরেকটা 10 নাম্বার দুইটাই দেখবা। প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকতে হচ্ছে এইরকম ল্যাঙ্গুয়েজ। প্রথমে তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে এইরকম, কী করবা, প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে ওই রকম সব ভাষা। এই জায়গাতে 3 ডট মেনুতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখানে ক্লিক করবা। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এই দেখো ইংলিশ, এই লেখাটাই চাপ দিবা। চাপ দিলে হবে কি, কোনো সময় যত লেখা আছে সব ইংলিশে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? ইংলিশে। তারপরে এই পৃথিবী আইকন নাম্বার দিচ্ছে। আচ্ছা, যেগুলো একটা ক্লিক করি অন। আচ্ছা, তারপরে তুমি রেঞ্জ দেখো, এইটা তো গ্রুপ জয়েন করবে, একই আমার গ্রুপে জয়েন আছে। এই তো কোড আছে, দেখুন জায়গা ইনস্টাগ্রাম দেখলাম কি হবে। এই দেখো এই যে লেখা আছে ইনস্টাগ্রাম, তারপর এই জায়গাতে লেখা আছে ইনস্টাগ্রাম। দেশের নাম হচ্ছে মালি 2, এই নাম্বার কোড আছে, এইটা দেখো ইনস্টাগ্রাম মালি 2, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম, ঠিক আছে? বুঝছো? তাহলে আমি মালি 2 নাম্বারটা নেব, এইটাও জয়েন হতে পারে, এটা তোমার রেঞ্জ থেকে শুরু হবে। নাম্বার নেব কিসে, মালি 2। এই জায়গায় বিভিন্ন কান্ট্রি আছে, বিভিন্ন কান্ট্রি করে দিলাম। মালি, এটা মালি 6, মালি 6টা বই আছে, মালি 2 আসতেছে, তো মালি 2 ক্লিক করলাম, নাম্বার দিয়ে দিলাম। নাম্বার একটা চাপ দিতে থাকলে নাম্বারটা কপি, নাম্বারটা চাপ এখন বিল স্পেস ক্রোনা হ্যাপে দেখে দিলাম, পেস্ট পেয়ে যাবা। উপরেটা লেটস ভিউ প্লাস আইকন ক্লিক করার পরে লোডিং নেবে, লোডিংটা নিক। এখন হচ্ছে উপরে এই জায়গাতে তুমি ইনস্টাগ্রাম লাইট যে অ্যাপসটা আছে, এই অ্যাপ্লিকেশনটা খুঁজে দেবা। অ্যাপসে ঢুকলাম, এটা হচ্ছে 100% ওয়ার্কিং মেথড। আচ্ছা, এটা একটু লোড নেবে, যাদের নেটের উপরে নির্ভর করে, এটা কারো এর নেবে, যা নেট আমার নেট একটু স্লো হয়তো, এই কারণে। দিতে বলবে, এটা হচ্ছে তিন নট অ্যালাউ দিতে পারো, সমস্যা নেই। তারপর তুমি দিবা কি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করো, তুমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো এখানে বাংলাদেশ কান্ট্রি কোড আছে, এখানে কোডটা চেঞ্জ করতে হবে। আমার নাম্বারে মালির নাম্বারে কোড করতো, তুমি এইভাবে লিখতে পারো, MALI মালি, এটা কান্ট্রি কোড চলে আসবে 223। আবার তুমি যদি দেখো এই কান্ট্রি কোড এই লিখলা, লেখার পরে সামনে 3টা সংখ্যা দিয়ে দিলা, দিলে হয়তো মালির ইয়ে চলে আসবে। তারপরে যে নাম্বারটা কপি করে আনছো সেই নাম্বারটা বসাইলা। উপরে সামনে যে 3টা কান্ট্রি কোড, এই সাইডে কিন্তু 223 আছে, আবার এই সাইডে 223 আছে। এই কি করতে হবে, এই দুইটা এই সাইডে থেকে 3টা কেটে দিতে হবে, 223 মালির নাম্বার, এখন যে কোনো একই প্রসেস দিলা। নেক্সট করলা, নেক্সট করার পরে আইডি নেট কোড, তারপরে রিসেন্ট কোড বাই SMS। সবসময় বাই SMS এই রিসেন্ট কোড করতে হবে, ঠিক আছে? এই কোড কিন্তু আমার একবারে চলে আসছে। এই দেখো আমি এখন এটা ঢুকলাম অটো, এই দেখো এই নাম্বার, এই অটো এই জায়গাতে চলে আসবে কোড। কোড যদি রিসিভ হয়ে থাকে এই নাম্বার 1, এটা হচ্ছে কোড। এখানে একটা ক্লিক করবা, কোডের উপর কোডটা কপি হয়ে গেল, বা তোমরা টাইপ করে করতে পারো। নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে নাম দিবা, যে কোনো কিছু, সাদি আমি নিজের নামই দিই, তোমার যা কিছু দিতে পারো নাম হলে এগুলো, কিন্তু রিয়েল নাম দিবা, ফেক নাম দিবা না। সাল দিবা 19 বছরের উপরে, আমি দিলাম জীবন একটা সাল, র্যান্ডম সাল। এই জায়গায় বলতেছে কি, এটা তুমি এখন দিবা ক্রিয়েট ইউজার নেম, চেঞ্জ ইউজার নেম, মানে তোমার ইউজার নেমটা কপি রাখতে হবে। এই জায়গাতে দেওয়ার পরে তুই একটা সংখ্যা অ্যাড করে দিলাম, সংখ্যা বা অক্ষর অ্যাড করে দিলে মাথায় একটু লং লাস্টিং হয়। ইউজার নেমটা কপি করে রাখবা, কপি করে নেক্সট, দেখা যাক আইডি হয় কি হয় না।
আচ্ছা আইডিটা কিন্তু আমার হয়ে গেছে, এই দেখো এই ইন্ডাস্ট্রি আছে। এখন আমার ওই ডু নট অ্যালাউ করা আছে, আমার মনে হয় অ্যালাউ করাই ভালো, করলে যদি এটা আসে এই জায়গায় নেক্সট পাবে ডু নট অ্যালাউ বা স্কিপ অপশন থাকে তোমাদের, স্কিপ করে নেবা। এর উপরে স্কিপ, একটা ফলো মাস্ট বি, একটা দাও দুইটা দাও সমস্যা নাই। দেওয়ার পরে তোমার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা তোমার শিখে দিতে হবে। তো আমি শিখে তুলবো না, আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে কাজ করি। আচ্ছা অ্যাপসের কাজটা বুঝে দিই, এটা ভিডিওর জন্য ভিডিও হচ্ছে। এখানে তোমার থাকবে কি এবিসি, তুমি কী করবা এ সরি এ আর বি, এই দুটো লিখে দেবা। দেওয়ার পরে এই স্টার্ট অপশন, হ্যাঁ দেখো স্টার্ট অপশন এইটা ক্লিক করবা। স্টার্ট অপশনে ক্লিক করলা, এই দেখো উপরে প্লাস আইকন একটা চলে আসলো, এই দেখো প্লাসে এ আর বি আর এটা এই দুটোর কাছে আমি আর পরে দিচ্ছি। আমি ইউজার নেম নিয়েছি, কপি করা আছে, আমি কী করবো ফার্স্টে কপি রাখতে হবে, এইটা ক্লিক করলাম, আমার ইউজার নেমটা শিটে চলে গেল। ঠিক আছে, এখান থেকে টু ফ্যাক্টর কোড প্লাস দুইটাই আমি দেবো। এবং সেটিং অপশন অ্যাকাউন্ট অ্যান্ড উপরেটায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটা তো সবাই জানে, অত বোঝানোর দরকার নাই। তারপরে উপরে যে থাকবে টু ফ্যাক্টর কোড বের করতে হবে, উপরে যেটা আছে সেটা দিয়ে নেক্সট। তারপরে এই জায়গায় দেখো লেখা আছে হচ্ছে কপি কিবোর্ড, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে কপি হয়ে গেল। এখন আমি এটা তো আমার শিটে রাখতে হবে, প্রথমে এইটা ক্লিক করলা, তারপরে এইটা ক্লিক করবো আমি, মানে কপি হয়ে যাওয়ার পরে আমি শিটে তুলবো। তারপরে নেক্সট ইন্টার কোড, আমি আমার কোডটা পাবো কই, ওই জায়গায় ক্লিক করার পরে আবার এই জায়গায় চলে একটা ক্লিক করবো 2FA। ঠিক আছে, একটা ক্লিক করলে দেখো তোমার কিবোর্ড আমার কপি করা আছে, আমি তুমি নেক্সট করে দিলাম, ডন ডন। তারপর বের হয়ে যাওয়ার পর তোমার কী করতে হবে, এই জাতীয় কাজটা একটু বেশি ডিলেট, ল্যাঙ্গুয়েজ অপশন খুঁজে বের করবা। খুঁজে বের করলা, ল্যাঙ্গুয়েজ অপশন খুঁজে বের করার পরে তোমার এই স্পানল আবার দেখায়, হ্যাঁ রাশি চলে গেছে। আচ্ছা আবার ল্যাঙ্গুয়েজে যাই গেল। আচ্ছা আমার অন্য একটা ভাষা হয়তো হয়ে গেছে, স্পানল নিয়ে শিখে গেছে, এই দেখাই। এখন কী করবেন, ব্যাক দিবা, ব্যাক দেওয়ার পরে এই দেখো 3 মার্ক আছে, একটা 3 মার্ক, এখানে ক্লিক করবা। মানে এটা দিয়ে আরও 11টা মতো আইডি হয়। তারপরে এই লেখাটা তোমার বুঝতে পারবা না সহজে, ওখানে ক্লিক করার পর এই নিচেরটা তোমার মুখে রাখবা, কারণ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে। দেওয়ার পরে তোমাকে একটা ইউজার নেম দিবে, ইউজার নেমটা এটা হচ্ছে ইউজার নেম, এটা তুমি কপি করবা। ঠিক আছে, কপি করবা, কপি করবা এই উপরে মাঝখানে প্রথমটা হাতের বাম সাইড থেকে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কপি অপশন, কারণ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে এটা ভুল আছে, মনে করছে কপি। তারপরে এটা উপরে অপশন দিবা, ওয়াই কি জানতে আছে, আমি আবার দেখা ক্লাস করি। এই উপরে অপশন দিবা ক্লিক, তারপরে এই আইএবি এটা কিছু লোডিং দিবে। আগে কী করতে হতো, এটা লোডিং নিতে নিতে আমার শিটে ঢুকতে হতো, শিট থেকে আইডি করতে হতো, আমি একটা অ্যাপ্লিকেশন থেকে সব আইডি করবো, আইডি হয়ে গেছে। তখন আমি কী করবো, এই তো এই আমার ইউজার নেমের কিবোর্ডে কপি আছে, মানে ফার্স্ট কিবোর্ডে যেটা কপি থাকে সেটাই এই ঢুকে যাবে। এখন আমি নেক্সট উপরে তোমার স্কিপ অপশন থাকবে, স্কিপ অপশন আসছে না কি কারণে আমি জানি না, এর উপরে স্কিপ, এটা হচ্ছে স্কিপ, এটা হচ্ছে স্কিপ। ফলো দিতে হবে একটা, বেশিরভাগ ফলো দেওয়ার চেষ্টা করবো, দুইটা দিবা সমস্যা। ফলো দিলে তোমরা কাকে এইরকম সবুজ মার্ক, এইরকম সবুজ মার্ক এগুলোতে ফলো ভালো হয়, ফলো ভালো আসে, এইগুলো এগুলো সবুজ মার্ক এগুলোতে ফলো ভালো আসে। তো ফলো 3টা দিলে, দেওয়ার পর পয়সা দেবা, এখানে তোমার 2টাই ডান। আমি তো ভিডিও বানাচ্ছি, আমার সময় লাগছে, একটা ডিফারেন্স দিবা, তোমার 0 দেখাবে। এখন কী করবো, আবার সেটিং অপশন, আবার উপরে মানুষ এখানে ক্লিক দিলা, দেওয়ার পরে উপরে যেটা থাকবে আবার দেখাই এইটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলা, করার পরে তুমি এই ভাষাটা এখানে মানে এখানে ক্লিক করবা, 2 নাম্বারটা ক্লিক করবা, তোমার কাজ করতে তুমি বুঝতে দেবে। তারপরে সবার উপরে যে আইডি থাকবে সেই আইডি মনে করো তোমার 2 ফ্যাক্টর করতে হবে, এখানে দিলা, উপরে যেটা সেটা এটা নিচে নেক্সট কপি কিবোর্ড, তারপর কপি করা মাত্র এই বিয়ের চাপ মারবা, বিয়ের চাপ মারার পরে এই 2 ফ্যাক্টর চাপ মারবা, তাহলে কোড চলে আসবে। বিয়ের চাপ মারলাম, 2 ফ্যাক্টর চাপ মারলাম, নেক্সট এখন এই দিলাম, কোডটা বসাই দিলাম। হ্যাঁ দেখো আমি বুঝবো কি আমার শীত ঠিক আছে। হ্যাঁ দেখো আমার কাছে এ সোজা লেখা আছে 2, এই সোজা লেখা আছে 2, দেখো আবার দেখায় এই সোজা লেখা আছে 2, বি সোজা লেখা আছে 2, মানে আমার দুইটা ইউজার নেম, দুইটা 2 ভেক্টর সেভ করা আছে শীটে, শীটে সেভ হচ্ছে, তার মানে আমি ঠিকভাবেই কাজ করতেছি। এখন তোমার আরেকটা কাজ, এই যে আসার পর সবার নিচে যাবা, নিচে যাওয়ার পরে এই অপশন মানে নিচে সবার নিচ থেকে 2 নাম্বারটায় ক্লিক দিবা, সবার নিচ থেকে 2 নাম্বারটায় 2 নাম্বারে ক্লিক দিলাম, দেওয়ার পরে উপরে এই লেখা চাপ দিবা, তাহলে কী হলো, এখানে ক্লিক দিলা, তারপর এখানে ক্লিক দিলাম, আমি ক্লিক দিই। আচ্ছা ভিডিও বানাচ্ছি দেখে একটু সময় লাগছে, প্রতিবার এরকম কাজ করতে হবে, কারণ আইডি লাইভ রাখার জন্য এটা একটা মেথড, বেস্ট মেথড। আবার এই ইউজার নেমটা কল করবো, আবার সেম প্রসেস, আমি দেখাই ভিডিও একটু লং হচ্ছে হোক, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, যারা বুঝো তারা তো বুঝোই। এস আইডি আইডি এটা যখন ইউজার নেম কল করে কিন্তু আগে কিন্তু এতে চাপ দিবা না, কারণ আইডি সাসপেন্ড করার ইস্যু আছে। এটা আমার হয়ে গেছে, আইডি স্কিপ করতে বলতেছে, তখন এই ইয়েতে ক্লিক দিলাম, A3 হয়েছে B2 হয়ে গেছে, স্কিপ মানে তোমরা স্কিপ করে নেবে যেভাবে পারো, এইটা একটু ঝামেলা বিষয়। হ্যাঁ এইরকম লেখা আছে, তোমরা কী করবা, এখানে একটা ক্লিক দিবা, দেখাই আমি, এখানে ক্লিক দিলা, দেওয়ার পর তোমার পারমিশন দেবে, ফাঁকা ডিসপ্লে একটা চাপ দিবা, লোকেশন অ্যালাউ দেওয়া যাবে না, তো প্রোফাইল আইকন আবার দিলাম, তারপর দেখো আমার কাছে এখানে 0 ফলোইং, আর আমি রিফ্রেশ একটা দিলাম, দেখো 2টা ফলো হয়ে গেছে। প্রতিবার রিফ্রেশ দিয়ে চেক করে নেবা যদি, কারণ ফলো না হলে রিপোর্ট আসবে না। আমি যে মেথড দিচ্ছি এটা হচ্ছে 100% ওয়ার্কিং মেথড, আর আমি যে দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজ করলে কাজ হচ্ছে বর্তমানে, আইডিও ভালো পরিমাণে লাইক থাকতেছে। আচ্ছা সেম প্রসেস, এই তোমরা আইডি করবা, আবার কী করবা, এই যে আসার পর আবার লক আউট, মানে এটা হচ্ছে লক আউট অপশন, ইংরেজিতে থাকলে এই আইডিটা লক আউট হয়ে গেছে ফোন থেকে।
আবার যে আইডি মেন আইডি সেম আইডি লগ ইন হয় আবার সাব আইডি আমাদের তৈরি হচ্ছে। তোমাদের কাজ হচ্ছে এটা, আর বেশি আমি দেখো না। এইভাবে সেম প্রসেস 11টা আইডি বানাবা, 11টা হয় 7টা হয়, তোমরা কাজ শিখো, তারপর তোমাদের আরও কীভাবে 11টা বানাতে হয় ওইটাও শিখে দেবো, সমস্যা কি। আইডি হয়ে গেছেন, এতে ক্লিক করলাম, আমার ইউজার নেম কপি একটা ফলো, একটা হোক দুইটা হোক, ব্ল্যাঙ্ক জায়গায় চাপ দিব স্কিপ, তারপরে এখানে এটা তোমরা সরাতে নাতে পারবা। এই ফেসলাম দিকে ফলো হয়েছে এখানে, আবার সেটিং অপশন, আবার মানুষ আইকন, এটা তোমার দিকে মুক্ত করে নেওয়া। তারপরে হচ্ছে কপি বিতে চাপ দিয়ে শিটে তুললাম, ইউজার নেম নেক্সট। এইভাবে তোমাদের 7টা হোক 10টা হোক 11 হোক 11 পর্যন্ত আইডি হবে। এখন তোমাদের কাজ কি, তোমরা এইভাবে কাজ করবা, আশা করি বুঝতে পারলে। এইভাবে কাজ করবা, পরে ওইটাতে আরও আইডি করবো। তো এগুলোতে তুমি করলে মাইনাস আইকন দিলে এরকম ছোটো হয়ে যাবে। এগুলোতে কাজ করলে তুমি পাবা কই এই জিনিসগুলো। অ্যাপসে ঢুকলা, এটা যদি স্টার্ট দিলা, আচ্ছা সবগুলো কাজ বুঝে দিই আমি। এই যে লম্বা দাগটা, এটাতে বড় ছোটো করা যায়। তারপরে হচ্ছে এটা দিয়ে স্টার্ট, আর এটা দিয়ে তুমি সেভ করেছো এ বি সেভ করেছো, সব এই আসছে। আচ্ছা এটাতে আমি বড় ছোটো তোমাদের দেখা দিই, এটাতে বড় ছোটো হচ্ছে প্লাস, এটাতে স্টার্ট হচ্ছে স্টার্ট, এইটাতে স্টার্ট হচ্ছে। আর এই লেখাটা যেটা, এই লেখা আমি সব কিছু সেভ রেখেছি। দেখো আমি 4টা আইডি করছি, 4টা ইউজার নেম আছে, 4টা ইউজার নেম 4টা টু ফ্যাক্টর, ঠিক আছে। এটা ছোটো কিন্তু এটা ছোটো না এটা। এখন এটা তোমার কাজ কি, তুমি এটা শিটে নিয়ে আসতে হবে। একবার তুমি 100 আইডি করলে বা 10-20টা করলে করে এই দেখো CSV লেখা আছে, এখানে একটা ক্লিক করলাম, করার পরে তোমরা যখন তারিখ থাকবে মাদার আইডি স্টপ করে রাখবে। আমি একবারে ডাইরেক্ট মাদার আইডি করে সাব আইডি করে দিলাম। এটা আমি আইডি এরকম করে রাখি, আমার এগুলো আইডি করা আমি নিজেও কাজ করি। তো প্লাস আইকন দিয়ে ক্রিয়েট নিউ শিট, আমার কিন্তু প্রতিবার শিটে আসতে হবে না, আমি একবার শিটে মনে করো তুমি 10টা আইডি করলে 10টা করে আইডি শিট তুলে দিলাম, এখানে পেস্ট পেস্ট করলে এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এতে ইউজার নেম রাখা, বিতে পাসওয়ার্ড রাখা, সিতে টু ফ্যাক্টর বড় লেখাটা, তাই এটা তো এটা চলে আসছে। তারপরে টান দিলা, ঘরটা সিএল বাটে এনে দিলাম, তাহলে এখানে মাঝখানে আমার থাকলো পাসওয়ার্ড, এই দিলাম পাসওয়ার্ড, এই দিলাম পাসওয়ার্ড, 3টা পাসওয়ার্ড দিবা। দেওয়ার পর তুমি প্রতিবার একটা একটা পাসওয়ার্ড দিতে হবে না, মনে করো 3টা দেওয়ার পরে তুমি 100 আইডি বলে 1000 আইডি বলে যাই হোক 50টা দেখি এরকম ধরার পর চাপ দিলা অটো ফুল, দেখো লেখা অটো ফুল দিলা, ইউজার নেম একবার সব চলে আসবে। এখন এই যে শীট সাথে রাখবা, আবার প্রথম তোমার এরকম করে যতগুলো আইডি করো সবগুলো করে নিয়ে অটো ফুল এরকম অটো ফুল করবা। আশা করি বুঝতে পারছো এই আমার অ্যাপসের কাজ। আর এইভাবে মাদার আইডি স্টপ করবা, মাদার আইডি খুলে রাখলে মাদার আইডি একবারে যখন চাপ থাকে না। তো আমি দেখবেন তো এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে টু আমার পাসওয়ার্ড আমার কাছে সেভ করা, পাসওয়ার্ড হচ্ছে নাম আইডেন্টি সবসময় দেবেন। আর এই ফাইলটা তুমি শিখে তোলা আবার কী কাজ করবে, তোমার কাজ আছে কি, তোমার কাজ করতে হবে এই জায়গায় চাপ দিবা, মানে এই শীট থেকে ডিলিট করে দিবে। হ্যাঁ ডিলিট করুন, ডিলিট হয়ে যায়, আবার নতুন করে শীট দিয়ে দিল। এখন এই প্লাস আইকন তুমি কীভাবে সরাবা, তোমার কাজ শেষ, তুমি আর কাজ করবে না। এই তো লাভ আইকন আছে, এই লাভ আইকনে ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখবা। অ্যাপস তোমাকে সময় ঠিক যাচ্ছে না, হয়ে গেল। এখন আবার তোমাদের একবার সব কাজ বুঝে দিই। টেলিগ্রামে যাবা, মনে করো তুমি সারাদিনে 100 আইডি করলা, ঠিক আছে, 100টা হোক 200টা হোক বা 10টাই হোক 10টা আইডি করলে যাই হোক, আইডি করার পরে আমি এটা পিন করে দেবো, নিয়ে সমস্যা নাই, হয়ে গেল। এই তো এইরকম যখন আমি লেখা দেবো ওয়ার্ক অন, তখন এইরকম লিঙ্কে তুমি প্রথম তোমাকে অ্যাপ্লিকেশনটা দিই। আচ্ছা থামো, এবার ফোন লেখ সেকেন্ড। এই অ্যাপসটাকে আমি ক্লিক করে কীভাবে ইনস্টল দিতে তোমাদের দেখাই। আনইনস্টল, এই অ্যাপসটা তোমাদের ইনস্টল হতে চাইবে না, আনইনস্টল হলো আনইনস্টল। আচ্ছা অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। এই দেখো তোমাদের কী দিয়েছি, হয়ে গেল। আচ্ছা আমি এটা পিন করে রাখি দেবো, পিন করতে আমি ভুলে গেছি, ঠিক আছে। এখানে 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 টু অ্যাপস, আচ্ছা আমি ব্রাশ করে দেখাই। আর এখানে কিন্তু আমার সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে, যা যা লাগে জিনিস সব কিছু আমি এখানে একবারে দিয়ে রাখছি। এই দেখো এই জায়গায় এই লেখাটা এই অ্যাপস এপিকে ফাইল, এখানে চাপ দিলে এই অ্যাপসটা নিয়ে আসবে, গুগল পে অফিসিয়াল অ্যাপ, এটা ইনস্টল। আচ্ছা দেখি আমি ইনস্টল নাকি না, আমার অফ করা আছে হয়তো, ইনস্টল নিতে পারে। ও আমার ইনস্টল নিয়ে নিছে, তোমার ইনস্টল নিবে না। প্রথমে তোমরা কী করবা, প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে যাওয়ার পরে এই তোমার প্রোফাইল মেনু তোমার যে আছে, তারপরে হচ্ছে দেখো প্লে প্রোটেক্ট লেখা, আবার প্রোফাইলে দিলাম, লেখা হচ্ছে প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক দেবা। ওই অ্যাপসটা ইনস্টল হতে চাইবে না। প্লে প্রোটেক্ট দেওয়ার পর এইরকম লেখা আসলে, এইরকম লেখা আসলে এই সেটিং অপশনে যাবা, সেটিং, ঠিক আছে, সেটিং অপশনে যাবা, সেটিং অপশনে ক্লিক করলা, করার পরে এই জায়গায় তোমার দুইটা সেটিং দিবে। এই যে উপরে যেটা লেখাটা আছে উপরে, এইটা এটা তোমার অন থাকবে, অফ করে অফ করতে তোমার একটা ফোন পাসওয়ার্ড যাবে, উপরে একটা পুশ অপশন, তো ওইটা অফ করে দিলে তোমার পাসওয়ার্ড এই অপশন নামাই যাবে, হয়ে গেল। এই সেই অ্যাপ, এইটার কাজ কি, তোমরা যে সারাদিন কাজ করলে সেই আইডিগুলো দিবা কীভাবে, এটা হচ্ছে এটার কাজ। এই অ্যাপসে ঢুকলা, তারপর কী বলতেছে ইউজার নেম লেখা আছে, এখানে হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাস, এটা 2, ঠিক আছে। তো যখন আমি গ্রুপে নোট দিব ওয়ার্ক অন, এই যে যেরকম নোট দিছি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, এটা আমি আবার নোট যখন দিব নিচে, তখন বুঝলো ওয়ার্ক অন, তখন লিঙ্কে এই যে লিঙ্কটা দিব ওয়ার্ক অনের সাথে, এই লিঙ্কে ঢুকবা, ঢোকার পরে দেখবা এখন যদি লিঙ্ক অফ, কালকে আমি লিঙ্ক অন থাকা অবস্থা ভিডিও বানাচ্ছিলাম। আচ্ছা এইরকম লেখা দেখাবে বা এইরকম লেখা দেখাবে তোমাদের, এই লেখাটা দেখলে কি বুঝবা এই এখন লিঙ্ক অফ, এখন বর্তমানে আইডি নিচ্ছে না বা অর্ডার নাই। আচ্ছা আমি দেখাই,
অপশন তোমাদের এইরকম লেখা আসবে। ওই লিঙ্কে ঢোকার পরে কীরকম লেখা আসবে, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, এরকম লেখা আসবে। তখন বুঝবো তোমার আইডি নিচ্ছে, ওরা আইডি বাইরেরা আইডি নিচ্ছে, আমাদের বাইরে আমরা কাজ করে আইডি নিচ্ছে। তো তুমি সাপোজ ধরো আইডি করলো 100টা, এটা মনে করো ওয়ার্ক অন দেওয়ার পরে তোমরা এই কাজটা করতে হবে। আগে আমি নিজে করে দিতাম, এখন তো তোমরা তোমাদের তো কাজ শিখে দেবে, সবসময় তো আমার তারা আইডি সাবমিট করা পুশ করা সম্ভব না। এইভাবে মনে করো প্রথম থেকে এরকম মনে করো তুমি আইডি করছো, আমি এই সিরিজের বিয়ে লিস্ট আছে, এইভাবে দিলা 10টা হোক 15টা হোক, আচ্ছা আমি 10টাই দিয়ে দেখাই, 10-15টা বেশি দিবা না, দিলে একটু খারাপ আসে। এই অ্যাপ্লিকেশন ঢুকবা, উপরে ইউজার নেম চাইছে, ইউজার নেম দিলা, নিচে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড তোমার কাছে করে আছে, তোমার পাসওয়ার্ড আর তোমার নাম আর অ্যাডারেট, এই তো 10টা আইডি টু ফ্যাক্টর আবার নাও। তারপরে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে গেল, কপি হয়ে গেল। তারপরে এই তো দেওয়ার পরে লেখা এই তো এক্সপ্লেনেশন কুকিজ হয়ে গেল, এই তো এক্সপ্লেনেশন কুকিজ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে লোড নিবে, লোড। আচ্ছা এগুলো আমার বাসি তো মারা গেছে। এই তো তোমাদের নতুন আইডি আমি এখন দিলাম, এখানে নতুন আইডি দিচ্ছি, পুরাতন আইডি এর মধ্যে লোডিং দিবে। এই তো আমার একটা কুকিজ বেরিয়েছে, 3টা কুকিজ বেরিয়েছে, 4টা বের গেল, এগুলো আমার কুকিজ বের হয়। এই তো এরকম তোমাদের তো নতুন আইডি কুকিজ ভালো বেরোবে। এই লেখার একটা ক্লিক দিলা, একটাই বড় লেখা, এর নিচে ক্লিয়ার, তোমার লেখাটা কপি হয়ে গেছে। এখন কী করবা তুমি, আমার মেন গ্রুপে ঢুকবা, আমার মার্কেটিং গ্রুপ, এটা মার্কেটিং গ্রুপ। আমি তো লেখা দিই ওয়ার্ক অন হলে এই লিঙ্কে চাপ দিবা, চাপ দেওয়ার পর তোমাদের এখানে ঢুকেন, এই লেখা থাকবে না অফ, আমার কাছে 10টা অফ, তোমাদের এইরকম একটা সাদা পেজ নিয়ে আসবে, এগুলো লেখা থাকবে না। এখানে এই ঘরে দেখো এগুলো লেখা থাকবে না তোমার কাছে, যখন সহজে থাকবে তখন এই উপরে ঘরে যাওয়ার পরে পেস্ট করবা, কিবোর্ড অপশন থাকবে, কিবোর্ডে পেস্ট করবা। আচ্ছা লেখা এরকম লেখা উঠবে তোমার কাছে, এরকম লেখা উঠবে, ওঠার পর প্রথম কনভার্ট চাপ দিবা, তারপরে পুশ, ঠিক আছে, দিলে একটুখানি লোডিং নেওয়ার পর এটা সাকসেস, ডন সাকসেস। তারপর আমি লিঙ্ক অন হলে একবার বুঝাই দেবো, এটা ভিডিও কল ইয়ে জন্য এটা দেখালাম। মানে তোমার আইডি করলাম 10টা করে পুশ দিলা, 10টা করে পুশ দিলা, আবার অ্যাপসে গিয়ে সেম প্রসেসে 10টা আইডি করলা, আবার 11 থেকে আচ্ছা আমি সবগুলো দিলাম, তোমরা এত বেশি দিও না, দিদি একটু খারাপ আসে। আবার মনে করো এরকম মনে করো 200 আইডি বের করতে হবে, কিন্তু 200 আইডি দেওয়া যাবে না, লিঙ্কে সর্বনিম্ন 40টা আইডি লাগে। আর এই গেলাম একটু ভিতর কপি করে নেই, এই গেল শেষ, এই তো। আর এই লিঙ্ক যেটা কথা বললাম, এটা সন্ধ্যা থেকে চালু হয়, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করতে পারবা তোমরা। এভাবে কুকিজ বের হচ্ছে, ফেল যাচ্ছে, আমার এই বাসি আইডি থেকে কুকিজ বের হচ্ছে না। তো তোমার কাজ তো করলাম, কাজ করার পরে এই দেখো আমি এই যে বলছি আইডি রেট দেওয়া আছে বর্তমানে, এই তো পিন করা আছে, পিন নেওয়ার চাপ দিবা। আর আমার চ্যানেলের রেট দেওয়া আছে এখানে, আমি যা রেটে নিই। আর এই দেখো সব আইডি দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে আইডি সাবমিট বটে লেখা দেওয়া আছে, আর এটা যে কোনো অ্যাডমিন আছে, আমি আসি রিপ্লাই দিব। সাবমিট বটে ক্লিক করলাম, সাবমিট বটে ক্লিক করার পরে আমি মেন আইডি, এটা হচ্ছে আমার আইডি হবে। এই তো আমি এখানে মনে করো তোমার আইডি জমা দিবা কখন, মানে রাতে তোমার কাজ করতে পারো, সারাদিন কাজ করলাম, প্লাস রাতেও কাজ করলাম, কাজ শেষে তোমার ফাইল জমা দিয়ে দেবে, শেষ সকাল রাত 2টা পর্যন্ত লাস্ট টাইম। তোমরা এখানে লেখা প্রথমে /START, প্রতিবার একই প্রসেস, /স্টার্ট, কী বললো, কী বলতেছে সাবমিট ফাইল, এখানে ক্লিক করবা, সাবমিট ফাইল লেখায় ক্লিক করবা, কী বলেছে অনুগ্রহ করে আপনার ইনস্টাগ্রাম ফাইলটি এক্সেল আকারে পাঠান, বের করলা। এই আইডিতে তোমরা বুঝতেছো, তাহলে আমি আবার এটা নাম দিলা, এটা আজকে আইডি কুকিজ ডেট, যা তোমাদের বোঝাকে সুবিধাতে দিলা। তারপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এটা তো পারো শেয়ার করবা কীভাবে, এটা বটে কীভাবে দিবা, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তারপরে সেন্ড এ কপি, উপরে এক্সেল ফাইল দিতে চাইছে বটে, তো এক্সেল ফাইল দিবা। আচ্ছা এইরকম সমস্যা আসলে কী করবা, অ্যাপ ইনপুট যাবা, শীতের অ্যাপ ইনপুট এই সমস্যা দেয়, এই সমস্যা তোমরা অনেকে সমাধান করতে পারো না। অ্যাপ ইনপুট ডাটা ক্লিয়ার করার পর আবার ঢুকবা, শীতটা আবার ঢুকলা, ঢোকাবার ওকে চাইলো, যে শীতটা তোমরা মূলত আমাকে দিবা সেই শীতটা ওপেন করবা। আচ্ছা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রায় 24 মিনিট। এরকম তোমরা কাজ করার পরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, মানে ফাইলটা আমাকে দিতে হবে, তোমরা রিপোর্ট নিবা না, কাজ শেষ তোমরা ফাইল আমাকে দিয়ে দিবা, কাজ শেষে কাজের আগে যেন পুশ করার আগে যেন দিবা। এই দেখুন আমার বট রিসিভার বটে একটা ক্লিক করে সেন্ড, দেখো ফাইলটা আমার কাছে, এটা এই লেখা যখন আসবে, নতুন আইডি প্লাস এই আইডি ছিল আমার 42টা, 42টা আইডি দেখাচ্ছে, এটা আমার কাছে ফাইল আকারে চলে আসছে। বটে সবাই এই এক প্রসেসে দিবা, তাহলে হয়ে যাবে। এটা আমি ফাইল পেয়ে গেছি আমার কাছে, আমার মেন আইডি থেকে আমি ফাইল পেয়ে গেছি। এটা আমি দেখতে পাবো কে কত আইডি দিয়েছে, এটাই ছিল বোঝানোর, আর বোঝানোর কিছুই নাই, এইভাবে কাজ করতে থাকো, এটা হচ্ছে মেথড।